sister. जय श्री राम। एक मिनिट মহারাজের সাথে আসছেন ওই যে পুরোটাই নেবে গাড়িতে ওরা পর্যন্ত একদম দারুণ ফাঁকা জায়গায় আছে। সুন্দর লাগছে দুদিন মজাই পড়েছিল এইটা কিন্তু কেউ বলেনি বিরোধী যখন ছিলেন তখন কি না তুলে বেরিয়েছে সারা ওয়েস্ট বেঙ্গল। কি করলেন বলুন, আজকে মহারাজের কাছে গেলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে? আজকে উনি একজন মুখ্যমন্ত্রী শিষ্য হয়ে এসে মহারাজদের আশীর্বাদ নিয়েছেন, মায়ের আশীর্বাদ নিয়েছেন। গুরু পূর্ণিমার দিন গুরুর আশীর্বাদ এর চেয়ে মানে সুখের আর কি বিষয় হতে পারে। আর বেলুর মঠে উনি এসছেন, উনি তো প্রায় আসেন। আজকে উনি বলছিলেন যে আমি তো বহুবার এসছি কিন্তু কেউ আমাকে জানতো না, আমি কিন্তু এখানে দর্শন করতাম, মহারাজদের আশীর্বাদ নিতাম। আজকেও সেইভাবে উনি একজন শিষ্য, একজন ভালো মানুষ হিসাবে এসছেন আর এখানে আশীর্বাদ নিয়েছেন। বেলুর মঠটা আপনার কনস্টিটিউয়েন্সির মধ্যে পড়ছে, আপনার তো একটা আলাদা একটা গৌরব, একটা আলাদা জায়গা, সেখানে মুখ্যমন্ত্রী আসছেন, আপনার তো আলাদা ভূমিকা থাকে। আজকে কি আলাদা করে মুখ্যমন্ত্রী কিছু বললেন, মানে কিছু করার ব্যাপারে? আজকে কোনো এরম আলোচনা হয়নি। আজকে উনি এসছিলেন গুরুজনের আশীর্বাদ নেওয়ার জন্য। আর এই বেলুর মঠে উনি এসছেন, দেখুন বেলুর মঠটা কিন্তু পশ্চিমবাংলা, উনি মুখ্যমন্ত্রী পুরো পশ্চিমবাংলার বিধানসভা, এই বিধানসভা ওনারই অন্তর্গত। উনি আজকে এসছেন সমস্ত মহারাজদের কাছে, একদম মানে যেরমভাবে একজন শিষ্য আশীর্বাদ নেন, মায়ের কাছে যে আশীর্বাদ নিয়েছেন, নিশ্চয়ই মহারাজদের কাছে আশীর্বাদ নিয়ে পশ্চিমবাংলার ভালো হোক, পশ্চিমবাংলাতে শান্তি আসুক, এইগুলো নিশ্চয়ই উনি কল্পনা করেছেন। আর মহারাজরা ওনাকে আশীর্বাদ। আপনার নিজের ফিলিং কেমন লাগছে? খুব ভালো। আজকে গুরু পূর্ণিমার দিন গুরুদের আশীর্বাদ, গুরুজনের আশীর্বাদ, এর চেয়ে বড় আর কিচ্ছু হয় না। আমি তো এইটাই বিশ্বাস করি, আর আমরা সনাতনী, আমরা এই পরম্পরাতে বিশ্বাসী। আজকে গুরু পূর্ণিমা, আর গুরু পূর্ণিমার পাওয়ান তিথিতে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে রামকৃষ্ণ মিশনের হেডকোয়ার্টার বেলুর মঠে এসছেন। জেনারেল সেক্রেটারি মহারাজের সঙ্গে দেখা করেছেন, আশীর্বাদ নিয়েছেন। আমাদের প্রেসিডেন্ট মহারাজের কাছে গিয়ে অনেকক্ষণ কথা বলেছেন, ওনাকে উপহার দিয়েছেন, পায়ে প্রণাম করেছেন, আশীর্বাদ পেয়েছেন আর বলেছেন যে এটা আপনাদের আশীর্বাদে সরকার তৈরি হয়েছে, এই সরকারটা আপনাদেরকে সমর্পিত। আজকে গুরু পূর্ণিমার দিন এই রামকৃষ্ণ পরমহংসের এই মাটিতে এসে প্রণাম করার আর গুরুদের দর্শন করা, এটাই আমাদের খুব ভালো লেগেছে, আমাদের সৌভাগ্য। আর আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এসছেন। স্যার মুখ্যমন্ত্রী ছোটোবেলা থেকেই বেলুর মঠ যখন ওনার কেউ চিনত না তখন থেকে ওনার যাওয়া আসা আছে। ওনার এলাকাতেও রামকৃষ্ণ মিশনের বড় মঠ আছে। তো আজকে উনি এখানে এসছেন, আমাদেরকে সবাইকে সঙ্গে নিয়ে আমাদেরকে মহারাজের কাছে নিয়ে গেছেন, পরিচয় করিয়েছেন। আর আজকে আমরা এখানে গুরু পূর্ণিমা দিন গুরুদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করেছি। আজকে কি উনি কোনো আলাদা করে কমিটমেন্ট করেছে? কমিটমেন্ট কি, এই তো সরকারটাই এনাদের আছে, এই সনাতন হিন্দু ধর্মের সরকার, এটা সমর্পিত আছে আমাদের সভ্যতা সংস্কৃতি ধার্মিক রক্ষার জন্যে, তাকে সমৃদ্ধ করার জন্যে। যা যা এনাদের প্রয়োজন আছে সেটা পূর্ণ করার তো দায়িত্ব আমাদের, এনাকে কিছু চাইতে হবে না, যা প্রয়োজন আছে সব আমরা পুরো করে দেবো। এখানে কমিটমেন্ট, পলিটিক্যাল কমিটমেন্ট করার কোনো বিষয় নেই। মুখ্যমন্ত্রী বলেছেন আপনাদের যা ডিমান্ডস আছে আপনি লিখিত দিয়ে দিন, আমরা সব করে দেবো।